ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি ইংলিশ সাবজেক্টের উপর 9 10। তো আমরা অলরেডি 1 থেকে 11টা মক টেস্ট কমপ্লিট করেছি। আজকে যেটা হবে আমাদের সেটা হচ্ছে মক টেস্ট 12। ওকে, তো লেট আস স্টার্ট, চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন দেখো কি বলছে, হোয়াই ডাজ ব্লাঞ্চলি কম্পেয়ার সার্জিয়াস টু ডন কুইক্সোটি ইন আর্মস অফ দ্য ম্যান। তো দেখবে আর্মস অফ দ্য ম্যান নাটকে ব্লাঞ্চলি সার্জিয়াসকে ডন কুইক্সোটির সঙ্গে তুলনা করেছিল। তা কেন তুলনা করেছিল? যদি অপশন গুলো আমরা দেখি তাও কি বলছে, বিকজ সার্জিয়াস এক্সিবিটস স্টোইক রেস্টুরেন্ট ইন ওয়ার স্ট্র্যাটেজি। কারণ সার্জিয়াস দেখিয়েছিল তার সংযম, হ্যাঁ, ধৈর্য ইন ওয়ার স্ট্র্যাটেজি, যুদ্ধ কৌশলে। নো, এটা তো হবে না। তো অপশন বি কি বলছে, সার্জিয়াস অ্যাকশনস আর হিরোইক। সার্জিয়ারের যে কর্মটা ছিল, কাজটা ছিল, সেটা হিরোইক অ্যান্ড সিভালরাস। হিরোইক ছিল এবং সিভালরাস ছিল, লাইক এ মেডিয়েভাল নাইট, মধ্যযুগীয় বীরদের মতো। না, এটাও হবে না। তো অপশন সি কি বলছে দেখো, বিকজ সার্জিয়াস ফ্ল্যামবয়েন্ট ক্যাভালি চার্জ ওয়াজ অ্যান অ্যাক্ট অফ কুইজোটিক অ্যাবসার্ডিটি অ্যান্ড রোমান্টিক ডেলিউশন। কারণ সার্জিয়াসের যে জাঁকজমকপূর্ণ ক্যাভালি চার্জ ছিল, সেটা ছিল একটা কল্পনাপ্রবণ এবং একটা কুইজোটিক অ্যাবসার্ডিটি, হ্যাঁ, মানে অযৌক্তিক যাকে বলা যেতে পারে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো কি এখানে এক্সপ্রেশনটা কি দিয়েছি, ব্লাঞ্চলি ক্রিটিক সার্জিয়াস ড্রামাটিক ক্যাভালি চার্জ অ্যাজ রেকলেসলি থিওরিটিক্যাল অ্যান্ড মেটালিক্যাল ফিউটাইল, like it to Don Quixote's laughable assault on windmills, a symbol of misguided idealism and heroic only. Okay. কোশ্চেন টু দেখো কি বলছে, একটা ভয়েস টেন্স দেওয়া হয়েছে, হু হ্যাজ ব্রোকেন দ্য উইন্ডপেন। তো দেখো এই ধরনের ভয়েস টেন্স যদি হু দিয়ে থাকে, তাহলে প্রথমে আমরা বাই হোম লিখে দেবো। কি লিখবো? বাই। ওকে। তারপর দেখো হ্যাজ আছে, মানে আমাদের কি করতে হবে? হ্যাজ বিন আসবে। তা আমি হ্যাজটাকে আগে লিখবো, তারপরে অবজেক্টটাকে লিখে দেবো। কি আছে? দ্য উইন পেন, WIND, উইন পেন, তারপরে বিনটা বসাবো। তাহলে কি হলো? বাই হোম হ্যাজ দ্য উইন পেন বিন। তারপরে ভার্বটা কি আছে? রকে, বিআর ওকে। তো কি হলো? বাই হোম হ্যাজ দ্য উইন পেন বিন ব্রোকেন। তো প্রথম অপশন কি আছে? বাই হোম উইন পেন হ্যাজ, এটা অ্যান্সার হবে না। বাই হোম ওয়াজ হবে না। বাই হোম হ্যাজ দ্য উইন পেন বিন ব্রোকেন, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। Question 3. According to Blanchely, what is the primary contrast between young and veteran soldiers? ব্লাঞ্চলি মতে ইয়ং এবং ভেটারেন মানে অভিজ্ঞ সৈনিকদের মধ্যে ডিফারেন্সটা কি, কন্ট্রাস্টটা কি? তো প্রথম অপশন কি বলছে দেখো, এ ইয়ং সোলজার্স এক্সিবিট মার্শিয়াল ভ্যালার। একটা যুবক, মানে যা ইনএক্সপিরিয়েন্স সোলজার, সে তার মার্শিয়াল ভ্যালার দেখায়। And old soldiers rely on the divine intervention. Old soldier আর divine intervention এর উপর নির্ভর করে। তো নো, এটা অ্যান্সার হবে না। অপশন বি, ইউথ এমব্রেসেস আইডিয়ালিস্টিক ফার্ভার while veterans act with circumspection and logistic foresight. তো বলছি যারা ইনএক্সপিরিয়েন্স তারা আইডিয়ালিস্টিক ফার্ভারের উপরে জোর দেয়, while যখন অভিজ্ঞরা কি করে? অ্যাক্ট উইথ সার্কামস্পেকশন, তারা বিচক্ষণতা পরিদর্শন করে দেখে, অ্যান্ড লজিস্টিক ফোরসাইট, হ্যাঁ, দূরদৃষ্টি সম্পন্ন মানে যুক্তিপূর্ণভাবে কাজ করে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর বাকি যে অপশন কি আছে, ভেটারেন্স আর ইমোশনালি ডিট্যাচ, তারা ইমোশনালি ডিট্যাচ অভিজ্ঞরা, আর ইয়ং আর ভেঞ্জফুল আর রুথলেস, এটা হবে না। তো ইয়ংস্টার রিলে অন ইন ইনটিউশনস while veteran can act on superstition, নো, এটা তো হবেই না। তো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে correct। তো এখানে দেখে নাও, ব্লাঞ্চলি স্টেটস দ্যাট ভেটারেন্স prioritize sustenance over ammunitions, recognizing that strategic endurance outweighs the theoretical bravado. Their choices are governed by sagacity and prescience, unlike the impulsive idealism of inexperienced. Question 4 কি বলছে দেখো, what military side does Blanchely convey when he says that seasoned soldiers group while young soldiers pistol and cartridges? তখন বলছে ব্রাঞ্চিলি যখন কি বলতে চেয়েছিল, যখন সে বলেছিল যারা এক্সপিরিয়েন্স সোলজার তারা কি করে বহন করে গ্রুপ, হোয়াইল ইয়ং সোলজাররা কি পিস্তল এবং কার্ডিজ বহন করে। তো এখানে কি বলতে চাইছে? তো প্রথম অপশন হচ্ছে দ্যাট এক্সপিরিয়েন্স সোলজার রিসোর্ট টু প্রিমিটিভ ওয়ারফেয়ার। এক্সপিরিয়েন্স সোলজাররা প্রিমিটিভ ওয়ারফেয়ারটাকে মানে
ফলো করে দ্যাট ফুড ইজ সাইকোলজিক্যাল মোটিভেটর ইন দ্য ব্যাটেল। ফুড মানে একটা সাইকোলজিক্যাল মোটিভেট করে খাবার ব্যাটেল যুদ্ধক্ষেত্রে, না এ দুটো অ্যান্সার হবে না। তো অপশন সি কি বলছে দেখো, দ্যাট লজিস্টিক নারিশমেন্ট ইন্ডিসপেন্সিবল ইন দ্য ওয়ার্ল্ড। তা বলছি যুক্তিপূর্ণ যে পুষ্টি যুদ্ধে সেটাও দরকার। আর আনলাইক দ্য রোমান্টিসাইজ ওয়েপনারি, রোমান্টিসাইজ ওয়েপনারি থেকেও। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 5. What does the expression lip fring seal primarily suggest about the condition of the house in the listeners? তো লিসনার কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটা। তা বলছে লিপ ফ্রাইং সিল যে এক্সপ্রেশনটা আছে সেটা কি প্রকাশ পাচ্ছে, সেটা এই বাড়িটা সম্বন্ধে কি ইঙ্গিত দিচ্ছে। তো প্রথম অপশন দেখো বলছে দ্য হাউস ইজ সারাউন্ডেড বাই দ্য ডেন্স ফরেস্ট, বাড়িটা বন দ্বারা ঘেরা ছিল। অপশন বি কি বলছে হাউস ইজ নিউলি কনস্ট্রাক্টেড অ্যান্ড আনটাচড, বাড়িটা নতুন ভাবে তৈরি হয়েছে, কেউ স্পর্শ করেনি। অপশন সি ওভারগ্রোন ক্রিপার্স অন দ্য উইন্ডো ইমপ্লাই লং অ্যাবান্ডন অ্যান্ড নেগলেক্ট। মানে এটা থেকে দেখা যাচ্ছে যে ক্রিপার লতাপাতা যেগুলো আছে সেগুলো থেকে জানা যাচ্ছে বাড়িটা অনেক দিনের পরিত্যক্ত এবং নেগলেক্টেড। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বাকি দুটো কিন্তু অপশন অ্যান্সার হবে। কোশ্চেন সিক্স কে বলছে দেখো ইন দ্য লাইন হি ফেল্ট ইন হিজ হার্ট দ্যাট ইজ স্ট্রেঞ্জনেস হোয়াট ডিপার সাইকোলজিক্যাল স্টেট অফ দ্য ট্রাভেলার ইজ রিফ্লেক্টেড। তো এটাও রিসেন্ট কবিতা থেকে নেওয়া হয়েছে। তো যে ট্রাভেলার ছিল সে তার হৃদয়ের মধ্যে গাড়ির ভিতরে যারা আছে তাদের উপস্থিতিটা অনুভব করলো স্ট্রেঞ্জনেস। হ্যাঁ, তা এখানে আহ কি প্রকাশ পাচ্ছে তার মনের মধ্যে সাইকোলজিক্যাল, হিজ ওভারওয়েলমিং জয় অ্যাট মিটিং দ্য ফ্যান্টম, সে ভূতগুলোকে দেখে অসুরের আত্মাগুলোকে দেখে সে আনন্দ পেয়েছিল। নো। তো অপশন বি কি বলছে সেন্সরি হ্যালুসিনেশন কজড বাই দ্য আইসোলেশন, তার মধ্যে একটা হ্যালুসিনেশন তৈরি হয়েছিল মানে আইসোলেশন বিচ্ছিন্নতার মাধ্যমে। তো এটার অ্যান্সার বলা যাবে না। তো অপশন সি কি বলছে দেখো এ মেটাফিজিক্যাল অ্যাওয়ারনেস অফ আনসিন প্রেজেন্স বিয়ন্ড দ্য রেশনাল পারসেপশন। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে একটা আনসিন প্রেজেন্সের একটা মেটাফিজিক্যাল অ্যাওয়ারনেস তার মধ্যে আসছিল। হ্যাঁ, যদিও সেটা যুক্তিপূর্ণ নয়। তো অপশন কি হয়ে যাবে, অপশন সি অ্যান্সার হয়ে যাবে। আর অপশন ডি দেখো বলছে গ্রোয়িং সাসপেনশন দ্যাট হি ইজ বিং ওয়াচড বাই এনিম্যালস। তো এটা আমাদের অ্যান্সার হবে না, অপশন সি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 7 দেখো ন্যারেশন চেঞ্জ, হি সেড লেট আস ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভস। দেখো এখানে ন্যারেশনটা যেটা আছে সেটা হচ্ছে দেখো কি বলছে ইম্পারেটিভ ন্যারেশন লেট দিয়ে। তো লেট দিয়ে ন্যারেশন দুভাগে দু রকম ভাবে হয়, একটা প্রপোজড বা প্রপোজালের মাধ্যমে হয়, আর একটা তোমার কি অনুমতি বা প্রস্তাব অনুমতি বা কিছু রিকোয়েস্ট এগুলো হয়। তো এখানে দেখো বলছে হি সেড সে বললো লেট আস ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভস, বলছে অপেক্ষা করা যায় যতক্ষণ ট্রেনটা আসছে। তো এটা একটা প্রস্তাব, তো প্রস্তাব বুঝলে আমরা হি লিখবো, আর সেটের জায়গায় আমরা কি লিখবো সাজেস্টেড লিখতে পারি বা প্রপোজ লিখতে পারি। সেট হি সাজেস্টেড লিখলাম, কমার জন্য আমাদের লিঙ্ক আর দ্যাট হয়। ওকে। তো এবার দেখো লেট আস আছে, তাহলে এখানে কি হবে হি সেড সে বললো মানে আমি এখানে দে ধরে নেবো। হ্যাঁ, দে, তারপর আমাদের একটা কি বসাতে হয় শুড বসাতে হয়, দে শুড। তারপর দেখো কি আছে ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভস, তো লিখে দাও ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভস, এ আর আর আই ভি ই টি, অ্যারাইভ হয়ে যাবে। ওকে। তো দেখো কি বলছে হি সাজেস্টেড, প্রথম অপশন কি আছে হি সাজেস্টেড দ্যাট উই শুড ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভস হবে না, অ্যারাইভ হতে হবে। হি সেড দ্যাট লেট আস এটা হবে না, হি টোল্ড আস হবে না, হি সাজেস্টেড দ্যাট দে শুড ওয়েট আনটিল দ্য ট্রেন অ্যারাইভ। তো অপশন কি ডি অ্যান্সার হয়ে যাবে। ওকে। Question 8. How are the listeners characterized in the poem and how do they respond to travelers' calls? তো বলছি কবিতাতে লিসনারদেরকে কেমন ভাবে তাদের চরিত্র বর্ণনা করা হলো এবং কেমন করে তারা রেসপন্ড করেছিল। তো দেখো প্রথম অপশন কি বলছে দে আর ঘোস্টলি সেন্টিনেলস হু সাউট ফ্রম শ্যাডোজ। তো এটা আমাদের অ্যান্সার হবে না। দে আর সাইলেন্ট অ্যাপারিশনস হু কমিউনিকেট থ্রু স্পিচলেস স্টিলনেস। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারা হচ্ছে সাইলেন্ট অ্যাপারিশন, তারা হচ্ছে একটা অশরীরী, নীরব, যারা কমিউনিকেট করছিল তাদের কি স্পিচলেস স্টিলনেস, নীরবতার মাধ্যমে। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। কি যে অপশন আছে দে আর মিস্টিক্যাল বার্ডস হু সিগন্যাল উইথ রিদমিক ফ্ল্যাপিং, এটা অ্যান্সার হবে না। দে আর হিউম্যান রিফিউজি, এটাও হবে অ্যান্সার। তো অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 9 দেখো কি বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মিস্টার হার্ডকাসলস রিমার্ক, I believe I shall have occasions to try your obedience this very evening. তো এর ফিস টু কঙ্কার নাটক থেকে নেওয়া হয়েছে। এখানে মিস্টার হার্টকেসেল বলেছিল কেটকে যে কি বলেছিল আমি দেখব যে আমার একটা সুযোগ এসেছে
যে তোমার অবিডিয়েন্সটা দিস ইভিনিংস প্রমাণ করার। মানে মানে আমার প্রতি তোমার যে ওবিডিয়েন্সটা আছে সেটা প্রমাণ করার একটা সুযোগ এসেছে, সেটা আমি দেখবো। তো এখানে ঘটনাটি কি দেখো কি বলছে। প্রথমত বলছে হি ইজ ওয়ার্নিং কেট অ্যাবাউট দ্য মিসবিহেভিং গেস্ট। সে কেটকে বলছিল যে সে যেমন গেস্টের সঙ্গে মিসবিহেভ না করে। অপশন টু, হি ইজ রিমাইন্ডিং কেট অফ প্যাক্ট। সে তাদেরকে তাদের সেই এগ্রিমেন্টের কথা মনে করে দিচ্ছিল রিগার্ডিং হার ইনা ম্যানার অফ ড্রেস ইন দ্য ইভিনিং। সন্ধ্যাবেলায় তার কি পোশাক পরতে হবে। তো এটার আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বাকি যেগুলো আছে, হি ইজ অ্যাংরি উইথ কেট ফর ডিসওবেইং হিজ আর্লিয়ার ডে, অ্যান্সার হবে না। হি ইন্টেন্স টু অ্যারেঞ্জ দ্য ম্যারেজ দ্যাট ভেরি নাইট, অ্যান্সার হবে না। তো অপশন বি কি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 10 কি বোঝে দেখো, হি ইজ ক্যাপেবল দ্যাটস হ্যান্ডলিং প্রেসার। তো টু অপশন আছে, উইথ আছে, অফ আছে, ফর আছে। তো ক্যাপেবল করে আমরা জানি অফ বলছে, তো অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 11, হোয়াট ডিসকভারি সার্ভস অ্যাজ আ টার্নিং পয়েন্ট অফ প্লেস হি স্টুপস টু কনকার। তো বলছে কোনটা হি স্টুপস টু কনকার নাটকে একটা টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করে। তো দেখো কি বলছে, হাস্টিংস রিভিল হিজ আইডেন্টিটি টু হিজ কাজিন। হাস্টিং তার আইডেন্টিটি মিস্টার হাডকাসের কাছে ফোকাস করেছিল তখন। দ্য টনিক কনফিডেন্স ইজ প্র্যাঙ্ক, টনি তার কনফেস করেছিল প্র্যাঙ্ক। না মার্লো রিয়ালাইজ দ্যাট হাউস ইজ নট অ্যান ইন অ্যান্ড বারমেড ইজ কেট ইজ হাডকাসে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 12 কি বলছে দেখো, ইন দ্য লাইন আই শ্যাল হ্যাভ হিম, হোয়াট ইমোশন অ্যান্ড অর রিজলভ ডাজ কেট এক্সপ্রেস। তো বলছে আই শ্যাল হ্যাভ হিম, আমি তাকে অর্জন করেই ছাড়বো, এই যে কথাটা বলেছিল কেট মার্লোর জন্য। তো এখানে কি প্রকাশ পাচ্ছে। তো হার ফিয়ার দ্যাট সি ইজ বিং ফোর্সড ইনটু ম্যারেজ, তার একটা যে ভয় তাকে বিয়ের জন্য ফোর্স করা হচ্ছে। তো এটা অ্যান্সার হবে না। অপশন বি, হার ফ্রাস্ট্রেশন অ্যাট মার্লোস সাইনেস। মার্লোর যে সাইনেস আছে তার জন্য তো ফ্রাস্ট্রেসে ভুগছে। তো এটা অ্যান্সার হবে না। হার ফার্ম ডিটারমিনেশন টু উইন ওভার মার্লো, তার ডিটারমিনেশন এটা প্রকাশ পাচ্ছে মার্লোকে অর্জন করা ডিসপাইট হিজ কনফিউশন অ্যান্ড ক্লাস বায়াস। যদিও তার মধ্যে যে ক্লাস বায়াসটা আছে, কনফিউশনটা আছে, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আর হার রিজেকশন অফ প্রপোজাল, এটা অ্যান্সার হবে। কোশ্চেন 13, আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। দেখো অ্যাডজেক্টিভ ক্লজ এখানে পার করতে বলেছে। তো দ্য বুক দ্যাট ইউ লেন্ড মি ওয়াজ ফ্যাসিনেটিং। তো কোশ্চেন 13 দেখো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ বার করতে বলেছে। দ্য বুক দ্যাট ইউ লেন্ড ওয়াজ ফ্যাসিনেটিং। তো এখানে দেখো দ্য বুক ওয়াজ ফ্যাসিনেটিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্য বুক ওয়াজ ফ্যাসিনেটিং এটা কি প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট ইউ লেন্ড মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে দেখো এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে, বুক কে কোয়ালিফাই করছে। আর বুকটা হচ্ছে নাউন। তো যে ক্লজ নাউন কে কোয়ালিফাই করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। তো দ্যাট ইউ লেন্ড মি এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো অপশন কি হয়ে যাবে অপশন সি। Question 40. What does the line little we see in nature that is ours most likely fetish? দেখো ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস অলসো একটা এই লাইন কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটা। তো লিটিল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, এখানে যেটা বলা হয়েছে। তো বলছে আমাদের প্রকৃতিতে আমরা সেগুলো খুব অল্প দেখি যেটা আমাদের নিজেদের। তো এই লাইনে কি সাজেস্ট করছে, নেচার ডাজ নট বিলং টু আস এনিমোর, নেচার আমাদের কাছে আর নাই। তো অপশন টু কে বলছে উই ডু নট রিকগনাইজ আওয়ার কানেকশন উইথ নেচার, আমরা নিজেদের সঙ্গে যে কানেকশনটা সেটা বুঝতে পারি না। দ্য নেচার ইজ ডেঞ্জারাস, দ্য নেচার হ্যাজ টেকেন এভরিথিং ফ্রম আস। তো দেখো অপশন বি অ্যান্সার হয়ে যাবে, আমরা বুঝতেই পারি না যে নেচারের সঙ্গে কি কানেকশনটা আছে। Question 16. Identify the gerund phrase. Running through the wounds help him clear his mind. তো দেখো জিরান্ড ফ্রেজ বলেছে, সুতরাং একটা ওয়ার্ড তো হবে না, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইথাউট এনি ফাইনাইট ভার্ব। তো ফাইনাল ভার্ব ছাড়া কোনো গ্রুপ অফ ওয়ার্ডস যদি থাকে সেটাকে ফ্রেজ বলবো। আর জিরান হচ্ছে সেটা, জিরান ফ্রেজ কোনটা, জিরান হচ্ছে সেই ফ্রেজটা যেটা ভার্বের সঙ্গে আইনযুক্ত থাকবে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হিসেবে নয়, সেটা নাউন হিসেবে কাজ করবে। তো দেখো এখানে রানিং থ্রু দ্য উডস এটা একটা ফ্রেজ, এটা কি
নাউন হিসাবে কাজ করছে। আর নাউন হিসাবে যে আইনযুক্ত কোনো যদি কাজ করে তখন আমরা তাকে জিরান বলি। তো এটাই হচ্ছে আমাদের জিরান ফেজ। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি, রানিং থ্রু দ্য উডস। কোশ্চেন 17 দেখো, হোয়াট ইজ অ্যান অপারেটিভ মুড? এখানে মুড কোন মুডে আছে সেটা বলতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুড থেকে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন পরীক্ষাতে আসবেই। তো দেখো, মে গড ব্লেস ইউ উইথ সাকসেস, ভগবান তোমার মঙ্গল করুক, সফলতা হোক তোদের। দ্য বয় ইজ প্লেইং ইন দ্য গার্ডেন, ডোন্ট ওয়েস্ট টাইম, ইফ আই আর কিং। তো ইফ আই আর কিং এটা তো যে সাবজাংটিভ মুড তা নয়, কন্ডিশন একটা মানে যেটা বলছে এই তোমার প্র্যাকটিক্যাল নয় যেটা। ডোন্ট ওয়েস্ট টাইম ইম্পারেটিভ মুড, দ্য বয় ইজ প্লেইং গার্ডেন ইন্ডিকেটিভ মুড, আর মে গড ব্লেস ইউ এটা হচ্ছে অপারেটিভ মুড। তো এটা কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোশ্চেন 18, হুইচ ওয়ান শোজ দ্য কন্ডিশনাল মুড? এই নিচের লাইনের মধ্যে কোনটা কন্ডিশনাল মুড? তো দেখো, লেট আস বিগিন দ্য প্রজেক্ট, এটা দেখা হচ্ছে ইম্পারেটিভ মুড, এটা অ্যান্সার হবে না। ইফ সি হ্যাড স্টাডিড সি উড হ্যাভ পাস, যদি সে ভালো করে পড়তো তাহলে পাস করতো। মানে তার আর পাস করার কোনো এখন তো নতুন করে চান্স নেই, কারণ টাইমটা কেটে গেছে। সুতরাং এটা আমরা বলতেই পারি এটা হচ্ছে সাবজাংটিভ, এই হ্যাঁ, এটা হচ্ছে কি কন্ডিশনাল। তো বাকিগুলো প্লিজ, এটা হচ্ছে ইম্পারেটিভ মোড। আই নো হি ইজ অনেস্ট, ইন্ডিকেটিভ মোড। তো অ্যান্সার কি হয়ে গেল আমাদের? অপশন সি। কোশ্চেন 19, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এখানে একটা ফিগার অফ স্পিচ দেওয়া হয়েছে, যদিও 19 ফিগার অফ স্পিচ খুব অল্প আছে, দুই একটা আছে। দেখো কি বলছে, লাইফ ইজ এ জার্নি ফিল্ড উইথ আননোন পাথ। তো লাইফকে এখানে কি করা হয়েছে? জার্নির সঙ্গে তুলনা করা হয়েছে। তো দেখো, যখন কম্পারিজনটা একবার এক্সপ্লিসিট হয় তখন সেটা সিমিলি হয়ে যায়। আর কম্পারিজনটা যখন একটা ফেক হয়, স্পষ্ট হয় কিন্তু তুলনা বোঝায়, তখন সেটা মেটাফোর হয়। তো লাইফকে এখানে কি সঙ্গে তুলনা করা হচ্ছে? জার্নির সঙ্গে। তো ইনডিরেক্টলি তুলনা করা হচ্ছে, অ্যাজ বা লাইক কিছু নেই, সুতরাং এটা আমার কি হয়ে যাবে? মেটাফোর। কোশ্চেন 20, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। আরেকটা দিয়েছে দেখো, হি হ্যাজ এ হার্ট অফ স্টোন, তার পাথরের মতো হৃদয়। তো এখানেও একটা কম্পারিজন আসছে, দেখো হৃদয়কে পাথরের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং এটাও আমরা মেটাফোরের সঙ্গে তুলনা করতে পারি। তো অপশন কি আছে? অপশন সি, মেটাফোর অ্যান্সার হয়ে যাবে। Question 22. In the line, see that bears her bosom to mourn. What literacy device is most clearly used? তারপর যে see that bears her bosom to mourn. সমুদ্র যেটা তার বক্ষকে উজাড় করে দিয়েছে চাঁদের কাছে। তো এখানে কোন ধরনের লিটারেসি ডিভাইস মানে ইউজ করা হয়েছে? তো সি কে এখানে একটা পার্সন হিসাবে ইউজ করা হয়েছে। কি হয়েছে? পার্সন হিসাবে ইউজ করা হয়েছে। তো কোনো যখন ইনঅ্যানিমেট অবজেক্টকে ইজ গিভিং লিভিং অ্যাট্রিবিউট, যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে লিভিং অ্যাট্রিবিউট দেওয়া হয় তখন সেটা ফিগার অফ স্পিচ কি হয়ে যায়? পার্সনিফিকেশন। তো আমরা এখানে প্রথম প্রথম হাইপারবোল হবে না, আইরনি হবে না, অপশন সি পার্সনিফিকেশন হয়ে যাবে। Question 23. In the line, thou tired of dying here, to which this closing night will be dome of sepulchre. What layered symbolism is most evident? তো বলছি দেখো, পাখির যে গানটা ছিল সেটা হচ্ছে সেই বছরের জন্য একটা ডায়াজ। ডায়াজ মানে কি? ডায়াজ মানে হচ্ছে মৃত্যুর পরে যে গানটা গাওয়া হয়। হুম? তো ক্লোজিং নাইট, সে রাত্রে উইল বি ডোম অফ সেপালচার। তো এই যে লাইনটা নেওয়া হয়েছে এখানে কোন সিম্বলিজম ইউজ করা হয়েছে? তো ইনভ্যালিটি অফ নেচার, ডিস্ট্রাকশন এন্ড রিভার, দ্য লিটারাল বিউটিফুল অফ দ্য সান বিলো দ্য হরাইজন, দ্য কামিং অফ ডিভাইন জাজমেন্ট থ্রু থান্ডার এন্ড রেন, এ সেলিব্রেশন অফ এন্ড অফ হারভেস্ট সিজন। তো আমরা এখানে অপশন এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, দ্য ইনভ্যালিটি অফ নেচার, ডিস্ট্রাকশন এন্ড রিভার। তো অপশন কি? অপশন এ হয়ে যাবে। কোশ্চেন 24, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইমেজারি? এখানে এই যে উপমাটা ব্যবহার করা হয়েছে তার পারপাসটা কি? লাইক দ্য ব্রাইট হেয়ার আর লিফটেড ফ্রম দ্য হেড and of some fears minute for even from the dim heart of the horizon to zenith height. তো এই যে লাইনটা নেওয়া হয়েছে ওল্ড টু ওয়েস্টার্ন থেকে, সেখানে দেখো কি হয়, ওয়েস্টার্নকে তুলনা করা হয়েছে কি সেই চুলের সঙ্গে, সেই মেনেটের চুলের সঙ্গে তুলনা করা হয়েছে, চুলের লকের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে
পারপাসটা কি? তো অপশন দেখো কি বলছে, টু গ্লোরিফাই ন্যাচারাল বিউটি ইউজিং ক্লাসিক্যাল মাইথোলজি, মানে ক্লাসিক্যাল মাইথোলজি ইউজ করে ন্যাচারাল বিউটিকে গ্লোরিফাই করা। তো এটা অ্যান্সার হবে না। অপশন টু কি বলছে, টু ডিপিক্ট আর আপওয়ার্ড মোশন অফ স্টোন, যে স্টোনটাকে বর্ণনা করা হয়েছে স্টোন ক্লাউডস অ্যাজ এ chaotic অ্যান্ড ডিভাইন। তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আর বাকি দেখা হচ্ছে টু রোমান্টাসাইজ রোল অফ হবে না, টু পোর্ট্রে দ্য ওয়েস্টন অ্যাজ মাইথোলজিক্যাল হিরোইন, এটা হবে না। তো অপশন কি হয়ে যাবে, অপশন বি। Question 25. Which of the following best captures the comparison in line? Loose clouds like the Earth's decaying leaves are said. তো দেখো এটাও ওল্ড ওয়েস্টার্ন থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো লুজ ক্লাউডকে তুলনা করা হয়েছিল মানে যে ডিকেইং লিভস আছে সেগুলোকে লুজ ক্লাউড সঙ্গে তুলনা করা হয়েছিল। তো সুপ ফ্রম দ্য ট্যাঙ্গেল বাউস অফ হেভেন অ্যান্ড ওসিয়ান, হেভেন ওসিয়ান গাছের সঙ্গে তুলনা করা হয়েছিল, যেখান থেকে পড়ছে পাতাগুলো মেঘের মতো। তো দেখো এখানে কি বলছে, অপশন যদি আমরা দেখি, ডেড লিভস আর বিং কম্পেয়ার্ড টু ব্রোকেন ক্লাউড দ্যাট ফল ফ্রম দ্য স্কাই লাইক রেন, sea and sky are depicted as trees from which decaying leaves fall, the clouds are rising from the ocean। তো অপশন দেখো বিটা সবথেকে কারেক্ট হবে, sea and sky are depicted as the trees, sea and sky কে গাছ হিসেবে কল্পনা করা হয়েছে যেখান থেকে পাতাগুলো পড়ছে, সেটা হচ্ছে ক্লাউড। তো অপশন বি আছে। Question 26. What does Shelley imply by describing the Skylark song as unpremeditated art? তো সেলি এখানে কি ইমপ্লাই করেছে, স্কালার সংটাকে আনপ্রিমেডিটেটেড আর্ট। তো আনপ্রিমেডিটেটেড আর্ট মানে স্পন্টেনিয়াস যেটা বলা হচ্ছে। তো এখানে কি বলতে চাইছে, তো স্কাইলার সং ইজ ক্লিয়ারলি কম্পোজ বিফোর বিং সাং, তার গায়ের স্কাইলার তার গানটা গাওয়ার আগে আগে রচনা করেছিল, নো। তো এটা আনসার হবে না। দ্য বার্ডস মেলোডি ইজ ইন্সপায়ার্ড বাই দ্য হিউম্যান ইমাজিনেশন, বার্ডস মেলোডিটা হিউম্যান ইমাজিনেশনের দ্বারা ইন্সপায়ার হয়েছিল, নো। দ্য স্কাইলার সং ইজ স্পন্টেনিয়াস অ্যান্ড ন্যাচারালি এফোর্টলেস। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কারেক্ট। Question 27. In the line, question 17. In the line, look like a cloud of fire, the blue deep though wings. What does the metaphor primarily emphasize? তো like a cloud of fire, আগুনের গোলার মতো, the blue deep thou wings, তো মরে যাও, ব্লু ডিপ। স্কাইলার্ক থেকে নেওয়া হয়েছে সেলির, স্কাইলার্ককে সঙ্গে তুলনা করা হয়েছে ক্লাউড অফ ফায়ার দিয়ে। তো এখানে কি মেটাফোরটা কি ইঙ্গিত দিচ্ছে, তো অপশন কি দেখো, ব্রাইটনেস অফ স্কাইলার্কস ফেদার্স এগেইনস্ট দ্য ডার্ক স্কাই, ডার্ক স্কাই এর উপরে যে ব্রাইটনেস অফ স্কাইলার্কের ফেদার সেগুলোকে বর্ণনা করা হয়েছে। দ্য ইন্টেন্স স্পিড অ্যান্ড ইরাটিক মুভমেন্ট অফ বার্ড, পাখির যে ইন্টেন্স স্পিড গতি এবং ইরাটিক মুভমেন্ট সেটাকে বর্ণনা করা হয়েছে। না অপশন সি, দ্য রেডিয়ান্ট ফিয়ার্স মোশন অফ স্কাইলার্ক সোরিং থ্রু স্কাই, আকাশের উপর দিয়ে যে স্কাইলার্কটা রেডিয়ান্ট এবং ফিয়ার্স মোশন সেটাকে বলা হয়েছিল। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 20 কি বলে দেখো, according to Keats in Ode to Nightingale, what aspect of human life makes the poet yearn for escape into the world of the nightingale? তো কিটসের মতে নাইটিঙ্গেল কবিতায় কোন দিকটা মানব সমাজের কোন দিকটা কবি এড়াতে চেয়েছিল, এবং সেখান থেকে সেইটার জন্য সে নাইটিঙ্গেল ওয়ার্ল্ডে যেতে চেয়েছিল কোন দিকটা, মানে বাস্তব জীবনের মানব জীবনের কোন দিকটা সে এড়াতে চেয়েছিল, এস্কেপ করতে চেয়েছিল। তো বার্ডেন অফ ওল্ড ট্র্যাডিশন অ্যান্ড কাস্টম, যে পুরোনো ট্র্যাডিশন এবং কাস্টম আছে সেটা বোঝাটা এড়ানোর জন্য, তো নো। অপশন বি, ডালনেস অফ ডেইলি রুটিন, ডেইলি রুটিন এর যে ডালনেস সেটা, নো। দ্য পেনফুল রিয়ালিটি অফ ডেথ ডিজিজ অ্যান্ড ডিকে, তো এটাই যে অ্যান্সার। ডেথ ডিজিজ এবং ডিকের যে পেনফুল রিয়ালিটি সেটাই কবি এস্কেপ করতে চেয়েছিল। তো এটা হয়ে যাবে অপশন সি অ্যান্সার। Question 29. What does Keats mean when he says he will not fly to the nightingale charioted by Bacchus and his birds? তো এ বলছে কবি কি বোঝাতে চেয়েছিল যখন সে বলেছিল যে সে রাক্ষস এবং হিজ পার্টস এর দ্বারা নাইটিঙ্গেলের জগতে যেতে চায় না। তো দেখো প্রথমে কবি কিন্তু বাকুস অ্যান্ড পার্টস বলতে কি, বাকুস অ্যান্ড পার্টস বলতে কবি এখানে যেটা বলতে চেয়েছে ইনটক্সিকেশনটাকে বোঝাতে চেয়েছে।
তো প্রথমে কবি ইন্টক্সিকেশন চেয়েছিল, তারপরে কিন্তু কবি ইন্টক্সিকেশনটা বাদ দিয়ে ইমাজিনেশনটা চেয়েছে। তো এখানে কি লাইনটা বোঝাতে চেয়েছে? হি ডাজ নট বিলিভ ইন দ্য পাওয়ার অফ গড। তো এটা অ্যান্সার হবে না। হি রিফিউজেস টু লেট ওয়াইন অ্যান্ড ইন্টক্সিকেশন বি হিজ মিডিয়াম অফ এসকেপ। সে সেখানে যাওয়ার জন্য সে ওয়াইন এবং ইন্টক্সিকেশনের টাকে তার পথ হিসাবে রিফিউজ করেছে। তো এটা অ্যান্সার হবে অপশন অপশন বি। কোশ্চেন 30 দেখো কি বলছে। ইন গ্যালসওয়ার্থিস জাস্টিস হোয়াট ডাজ দ্য টার্ম প্রোভার্বিয়াল ওম্যান, জাস্টিস নাটকে প্রোভার্বিয়াল ওম্যান বলতে কি বোঝানো হয়েছে? ইন রিসেন্ট রুট দ্যাট সি রিপ্রেজেন্টস আইডিয়াল ওম্যান অফ ডোমেস্টিক ভার্চু, that she is mythical figure drawn from the ancient folklore, that she symbolize a stereotypical female influence behind the male transgression, that she is wealthy widow causing controversy in the society। তোমাদের অপশন সি অ্যান্সার হয়ে যাবে। Question 32. Why does Defense Counsel argue that Falder deserves a reprieve in the trial scene of justice? তো ডিফেন্স কাউন্সিল কেন আর্গু করেছিল যে ফাল্ডার রিপ্রাইভ ডিজার্ভ করে ইন দ্য ট্রায়াল সিন অফ জাস্টিস? Because he is suffering from permanent insanity, because his criminal act was born of out of selfish ambition, because it was the first time offense committed under the extreme emotion pressure and with altruistic intent, আর অপশন ডি কি বলছে? বিকজ হি ইজ ম্যানিপুলেটেড বাই আদার কনভিক্টস। তো আমাদের অপশন সি অ্যান্সার হয়ে যাবে, বিকজ ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম অফেন্স কমিটেড আন্ডার দ্য এক্সট্রিম ইমোশনাল প্রেসার অ্যান্ড উইথ অ্যালট্রুইস্টিক ইন্টেন্ট। Question 33. In Ode to Nightingale, why does Keats say that the word followed is like a bell? Ode to Nightingale কবিতায় Keats কেন বলেছে ওয়ার্ডটা তার কাছে একটা বেলের মতো? আহ, তো ইট রিমাইন্ডস হিম অফ দ্য চার্চ বেল ট্রোলিং অ্যাট ডন। এটাকে তাকে চার্চ বেলের কথা মনে করে দিয়েছিল? নো। ইট সিগনালস দ্য ডেথ অফ পোয়েটিক ইন্সপিরেশন। এটা কি তার পোয়েটিক ইন্সপিরেশন শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত? তো নো। ইট অ্যাব্রাপ্টলি এন্ডস দ্য হিজ ইমাজিনেটিভ জার্নি। এটা তার ইমাজিনারি জার্নিটা ওই টাইমে শেষ হয়েছিল অ্যান্ড রিকলস হিম টু লাইফস হার্স রিয়েলিটি, এবং তাকে রিয়েলিটিতে ফিরে ফিরে দিয়েছিল। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 34. Why was narrator particularly intrigued by Thomas Wilson lifestyle? তো কেন আহ, আহ, থমাস উইলসনের লাইফস্টাইলে ন্যারেটর কেন ইন্ট্রিগড হয়েছিল? তো দেখো, বিকজ উইলসন ওয়াজ সেলিব্রেটেড ওয়ার হিরো হু লিভড ইন সলিটিউড। তো এটা আনসার হবে না। বিকজ উইলসন হ্যাড অ্যাবান্ডন সোসাইটিয়াল কনভেনশন এন্ড পারসুইড এ সেলফ চোজেন এন্ড আনকনভেনশনাল পাথ। তো এটা আমাদের আনসার হয়ে যাবে অপশন ডি। কোশ্চেন Question 35. What was the general opinion about the Thomas Wilson that the narrator had heard from the meeting him? কেন থমাস উইলসনের সাধারণ ওপিনিয়ন মতামতটা কি ছিল? যে দ্য ন্যারেটর হ্যাড হিয়ার্ড বিফোর মিটিং হিম। ঠিক আছে। কোশ্চেন 35. হোয়াট ওয়াজ দ্য জেনারেল ওপিনিয়ন অ্যাবাউট থমাস উইলসন? থমাস উইলসন সম্বন্ধে আহ, কি ধারণা ছিল দ্যাট ন্যারেটারের বিফোর মিটিং হিম, তার সঙ্গে সাক্ষাৎ করার আগে? তো অপশন এ কি বলছে দেখো, দ্যাট হি ওয়াজ সিক্রেটলি ক্রিমিনাল হাইডিং ইন ক্যাপ্রি। কারণ সে একটা ক্রিমিনাল ছিল, ক্যাপ্রিতে লুকিয়ে ছিল। তো নো। দ্যাট হি ওয়াজ এ ম্যান অফ স্ট্রং পলিটিক্যাল অ্যাম্বিশন, সে একটা পলিটিক্যাল অ্যাম্বিশনের ম্যান, এটা হবে না। দ্যাট হি হ্যাড মেড এ বোল্ড ডিপার্চার ফ্রম দ্য কনভেনশনাল লাইফ, বরং সে তার যে মানব জীবনের সাধারণ যে জীবন, সেখান থেকে সে একটা ডিপার্চার নিয়েছে অ্যান্ড ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ পিকুলিয়ার, এবং অদ্ভুত জীবনযাপন করছে। হ্যাঁ। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 36 বলছে দেখো, why did narrator prefer to hear Wilson story from Wilson himself rather than rely on others account? তো দেখো, লোটাজিটার গল্পে উইলসনের গল্পটা লেখক কেন উইলসনের মুখ থেকে শুনতে চেয়েছিল অন্যজনের কাছে না শুনে? তো প্রথম দেখো অপশন কি বলছে, বিকজ দ্য ন্যারেটর ট্রাস্টেড উইলসন মোর দ্যান হিজ অ্যাকোয়েন্টেন্সিস। কারণ ন্যারেটর উইলসনকে বেশি বিশ্বাস করে তার সঙ্গদের থেকে। অপশন বি কি বলছে দেখো, হি বিলিভ ফার্স্ট হ্যান্ড টেস্টিমনি ওয়াজ লিগ্যালি বাইন্ডিং।
সে বিশেষ করে ফার্স্ট হ্যান্ড টেস্টিমনি লিগালি বাইন্ডিং। অপশন সি কি বলছে দেখো, বিকজ সেকেন্ড হ্যান্ড রিপোর্টস টেন্ড টু বি ডিস্টোর্টেড অ্যান্ড এক্সাজারেটেড। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে যে সেকেন্ড হ্যান্ড যে রিপোর্ট মানে কথাগুলো যখন অন্য কাছ থেকে আসে তখন সেটা ডিস্টোর্টেড হয়ে যায়, এক্সাজারেটেড হয়ে যায়, অতিরঞ্জিত হয়ে যায়। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি অ্যান্সার হয়ে যাবে। সেই জন্য তিনি তার কাছ থেকে জানতে চেয়েছিলেন। Question 37. What is the symbolic implication of the line and gathering swallows twitter in the sky in the concluding stanza of the Kids Ode to Autumn? তো কিডস ওড টু অটমে ওড টু অটম কবিতাটিতে দ্য গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাই এখানে কি ইঙ্গিত দিচ্ছে? তো ইট ইন্ডিকেটস দ্য জয় অ্যান্ড হারমোনি অফ নেচার ইন অটম। এটা কি অটমে নেচারের হারমোনি এবং জয়টাকে ইঙ্গিত দিচ্ছে? না ইট সাজেস্ট দ্যাট মাইগ্রেটরি বার্ডস আর সেলিব্রেটিং হারভেস্ট, মাইগ্রেটরি বার্ড গুলো তাদের হারভেস্ট সেলিব্রেট করছে? না অপশন সি ইট ফোরশ্যাডোজ, এটা বলে দিচ্ছে দ্য ইনএভিটেবল পাসিং অফ অটম, অটমে চলে যাওয়া ইনটু উইন্টার এবং শীতকালে চলে আসা। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 38 কে বুঝে দেখো, হাউ ডাজ কিডস পার্সনিফাই অটম ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা অফ দ্য ওড টু অটম? তো কিডস অটমকে সেকেন্ড স্ট্যান্জা তে কিরকম ভাবে পার্সনিফাই করেছে? তাই অ্যাজ এ ফার্মার হু প্রিপেয়ার সয়েল ফর স্প্রিং, একটা কৃষক যে বসন্তের জন্য মাটি তৈরি করছে? না অ্যাজ এ গডেসেস রুলিং ওভার দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল, একটা গডেস হিসাবে যে হারভেস্ট ফেস্টিভ্যাল কে নিয়ন্ত্রণ করে? না অ্যাজ এ ফিগার ইনভলভ ইন রুরাল লেবার, না এদের ফিগার হিসাবে যে রুরাল লেবারে যুক্ত লাইক উইনোয়ার, রিপার, গ্লিনার, সাইডার পেসার? তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 40. In tennis on Question 40. In tennis and Ulysses, what does the phrase "I will bring life to the leaves" most closely signify about the Ulysses character? তো I will bring life to leaves এই যে ফ্রেজটা ইউলিসিস বলেছিল, এই যে তার ক্যারেক্টার সম্বন্ধে কি প্রকাশ পাচ্ছে? তো অপশন দেখো, হি ইজ টায়ার্ড অফ বিটারনেস অফ লাইফ অ্যান্ড উইশেস টু রিটেক ফ্রম ইট। সে লাইফের প্রতি তিক্ত হয়ে গেছে এবং সেখান থেকে লাইফটাকে ত্যাগ করতে চায়। অপশন বি কি বুঝে দেখো, হি সিক্স টু ইনজাল ইন দ্য লাক্সারি অ্যান্ড ফিজিক্যাল প্লেজার, সে লাক্সারি এবং ফিজিক্যাল প্লেজারটা চায়। না অপশন সি ইজ ডিটারমাইন্ড টু এক্সট্রাক্ট ফ্রম এভরি আউন্স অফ এক্সপিরিয়েন্স ফ্রম দ্য লাইফ আনটিল দ্য ভেরি এন্ড, জীবনের শেষ বিন্দু পর্যন্ত সে প্রত্যেকটা অভিজ্ঞতাকে পেতে চাই। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 41. Why does Ulysses describe his life in Ithaca as one of an aged wife and a still heart? তো ইউলিসিস কেন তার জীবনটাকে ইথাকাতে বর্ণনা করেছে অ্যান্ড এজেড ওয়াইফ অ্যান্ড স্টিল হার্ট, এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করে কেন বর্ণনা করেছে? কারণ বিকজ প্রথম অপশন কি বুঝে দেখো, হি ভ্যালুজ ট্র্যাঙ্কুলিটি অ্যান্ড ওয়ার্মথ অফ ডোমেস্টিসিটি, সে ডোমেস্টিসিটি এবং ট্র্যাঙ্কুলিটি এটা পছন্দ করে। অপশন বি কি বুঝে দেখো, হি ফিলস এনকাম্বার্ড বাই রুটিন অ্যান্ড আনইন্সপায়ার্ড বাই ডোমেস্টিক লাইফ, সে এনকাম্বার্ড রুটিন এর দ্বারা এবং uninspired by domestic life rather uninspired. তো অপশন সি কি বলছে দেখো, বিকজ হি রিভার্স হিজ পাস্ট অ্যাচিভমেন্টস মোর দ্যান দ্য প্রেজেন্ট, সে পাস্ট অ্যাচিভমেন্টটাকে বর্তমানের থেকে বেশি ভালো করছে। না বিকজ হি উইচেস টু প্রমোট পিস অ্যামং হিজ সিটিজেন্স। তো দেখো অপশন যদি আমরা দেখি, তো অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে বিকজ হি ফিলস এনকাম্বার্ড বাই রুটিন অ্যান্ড আনইন্সপায়ার্ড বাই ডোমেস্টিক লাইফ। তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে। Question 42. Question 42. What aspect of Ulysses' rule does he find most dissatisfying as conveyed in the poem? তো ইউলিসিস এর রুলের কোন অ্যাসপেক্টটা হি ফাইন্ড মোস্ট ডিসস্যাটিসফাইং, তার মনে হয় সব থেকে সন্তোষজনক নয়, যেটা পোয়েমে আমরা দেখতে পাই? তো প্রথম অপশন বলছে থ্রেট অফ রিবেলিয়ন ফ্রম হিজ ইথাকা সাবজেক্ট। তো ইথাকা সাবজেক্টের যে রিবেলিয়ন বিদ্রোহ হয়ে যাওয়ার থ্রেট, সেটা বার্ডেন অফ এনফোর্সিং অ্যানসিয়েন্ট ট্র্যাডিশন, তো অ্যানসিয়েন্ট যে ট্র্যাডিশন আছে সেটা বার্ডেন সে বলতে পারছি না, না মনোটোনি অফ গভর্নিং এ স্যাভেজ রেস দ্যাট ক্যান নট গ্যাপস হিজ লফটি আইডিয়া। তো এটা অ্যান্সার হয়ে যাবে যে স্যাভেজ রেস যা আছে ইথাকা, তাদেরকে শাসন করা যারা তার যে লফটি আইডিয়াল সেটাই বোঝে না।
তো অপশন কি হয়ে যাবে? অপশন সি। Question 43. In Hardy's Darkling Thus, what is implied by the metaphor century scopes outline? তো সেঞ্চুরি স্কোপ আউটলাইন এই যে ফ্রেজ এটাতে এই মেটাফোরে কি বোঝাতে চাইছে হার্ডি তার ডার্কলিং থাস কবিতায়? তো প্রথম অপশন বুঝে দেখো, পোয়েট ইজ মোর্নিং ডেথ অফ এ লাভ নট, তার কোনো প্রিয় ব্যক্তির ডেথ কে মর্নিং করছে। অপশন বি, সেঞ্চুরি ইজ পার্সনিফাইড অ্যাজ ডাইং সিভিলাইজেশন লাইফলেস অ্যান্ড ডিকেড। Now option C, nature is being reborn after a century of silence. Now option 4, that a poet is hopeful about the new country. তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে, সেঞ্চুরিকে পার্সনিফাই করা হয়েছে একটা ডাইং সিভিলাইজেশন হিসাবে, লাইফলেস যেটা এবং ডিকেড। তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে। Question 44. What poetic imagery does Hardy use to describe the wintry landscape in Darkling Thus? তো হার্ডি কোন ইমাজিটা ইউজ করেছে উইন্টারি ল্যান্ডস্কেপকে বর্ণনা করার জন্য ডার্কলিং থাস কবিতায়? তো অপশন এ, হি লাইকেন্স ইট টু এ ব্যাটল ফিল্ডের সঙ্গে তুলনা করেছে, যেটা পরিপূর্ণ ক্রপসের দ্বারা। হি কম্পেয়ার্স ইট টু এ ডাইং স্টার সঙ্গে তুলনা করেছে। তো সি অপশন বলছে, হি ডিপিক্টস ইট এ ভাস্ট bright with the sky as it called and wind as funeral lamp. তো এটা আমাদের এখন হয়ে যাবে অপশন সি। Question 45. What is meant by ancient pulse of German bark and was shrunken, hard and dry? And how does it reflect Hardy's state of mind? তো ancient pulse of German bark যেটা shrunken হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, এই এর মাধ্যমে কি বোঝাতে চাইছে হার্ডি? তোমার তার মনের অবস্থাটা কেমন? তো অপশন এ কি বলছে? ইট সিগনিফাইজ দ্য এন্ড অফ নেচারস ফার্টিলিটি অ্যান্ড হার্ডিস পার্সোনাল লস। অপশন বি, ইট ইন্ডিকেটস dormancy of life in winter and poet's spiritual numbness. It celebrates the poet's awareness of changing season. It suggests that Hardy finds joy in the quietness of winter. তো দেখো এখানে যে অপশন যেটা আছে, তো অপশন বি টা অ্যান্সার হয়ে যাবে, ইট ইন্ডিকেটস দ্য dormancy of life in winter and poet's spiritual numbness. তো অপশন বি কারেক্ট অ্যান্সার। Question 46. Which feature best characterizes H.E. Bates' prose style in Ox? তো H.E. Bates যে prose style আছে অক্সে, সেটা কোন ফিচারটা সব থেকে বেশি প্রমাণ করছে? তো highly ornate and metaphor laden language evoking emotional traces, the rigid classical diction that mirrors the diction aesthetics, না economical, colloquial, unembellished narration that evokes the emotional truth through simplicity, na convoluted syntax rich with philosophical abstraction. তো দেখো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইকোনমিক্যাল, colloquial and unembellished narration that evokes the emotional truth through simplicity. তো অপশন কি হয়ে যাবে? অপশন সি। Question 46. Which thematic concern is most strongly represented in the work? কোন বিষয়টা সব থেকে বেশি রিপ্রেজেন্ট করা হয়েছে ওয়ার্কসে? তো প্রথম অপশন কি বলছে? সেলিব্রেশন অফ ম্যারিটাল ফার্টিলিটি ইন ডোমেস্টিক ইংল্যান্ড। অপশন বি, অবসেসিভ সাফারিং অ্যান্ড কোয়াইট and solitary endurance of pain. Option C, escapism and need of romantic fulfillment. Option D, tension between the urban progress and rural decay. তো অপশন আমাদের বি অ্যান্সার হয়ে যাবে, obsessive suffering and quite solitary and endurance of pain. তো অপশন কি? অপশন বি অ্যান্সার হয়ে যাবে। Question 47. What does Elihu refer to the cult of coziness? Cult of coziness বলতে এলেহিল কোনটা উল্লেখ করেছে? অপশন এ কি, হ্যাবিট অফ রাইটিং লং সেন্টেন্স। অপশন বি, ইউজ অফ লিটারারি এক্সপ্রেশন ইন এভরিডে ওয়ার্ক, দ্য টেন্ডেন্সি টু ইউজ ইউফেমিজমস টু হাইড আনপ্লিজেন্ট ট্রুথ। তো কাল্ট অফ কজিনেস হচ্ছে একটা ইউজ অফ ইউফেমিজম, যেখানে সুগার কোটেড এক্সপ্রেশন ইউজ করা হয়। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে। Question 48. According to Elihu, what should be avoided in good piece of writing? Good piece of writing এ এলেহিলের মতে কোনটা বাদ দিতে হবে? তো অপশন এ, ইউজ অফ শর্ট সেন্টেন্স। অপশন বি, মিক্সিং লিটারি স্টাইল উইথ কনভেনশনাল স্টাইল। অপশন সি, ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ল্যাঙ্গুয়েজ। অপশন ডি, ফর্মাল স্ট্রাকচার অ্যান্ড ভোকাবুলারি। তো দেখো অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে, কারণ তিনি বলেছিলেন যে লিটারারি স্টাইলের সঙ্গে কনভার্সেশনাল স্টাইল মিলিয়ে দিলে হবে না, যেটা হবে সেটা একটা স্টাইল লিখতে হবে। তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে।
Question 49. In Bates Walks, what does the phrase the vehicle of necessity refer to? Walks এ vehicle of necessity বলতে কোনটাকে বোঝানো হয়েছে and what does it symbolically represent? তো প্রথম অপশন বলছে ফার্ম ট্রাক্টর, একটা ট্রাক্টর বোঝানো হয়েছে। আর বাইসাইকেল রিপ্রেজেন্টিং বোথ ট্রাজেডি অ্যান্ড এন্ডুরেন্স। অপশন সি এ পাবলিক বাস, না অপশন হার হাজব্যান্ড হর্স কার। তো অপশন বি আনসার হয়ে যাবে, বাইসাইকেলটাকে বলা হয়েছে। ওকে, নেসেসিটি অফ ভেহিকল। Question 50. In Owen's strange meeting, how does the dead soldier claim he would have served humanity had he not died in war? তো আমেন্স ইস্টার্ন মিটিং এ সে কিভাবে ডেড সোলজার বলেছে, কি দাবি করেছে, যদি সে না মরতো তাহলে কিভাবে সে হিউম্যানিটিকে সেবা করতো? তো অপশন এ বাই সেকিং রিভেঞ্জ এগেন্স্ট দ্য এনিমিজ, শত্রুদের সঙ্গে প্রতিশোধ নিয়ে। অপশন বি বাই গ্লোরিফাইং ন্যাটাস মিলিটারি কনকেস্ট, এ নেশনস মিলিটারি কনকোয়েস্ট, সে নেশন যে মিলিটারি কনকোয়েস্ট সেটা গ্লোরিফাই করে। অপশন সি বাই ওয়ার্কিং টু হল ডিস্ট্রাকটিভ মেশিনারি অফ ওয়ার অ্যান্ড প্রমোট পিস, সে ডিস্ট্রাকটিভ মেশিনারি অফ ওয়ার যেটা আছে সেটাকে থামিয়ে যেত এবং শান্তি ছড়াতো। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 51. What does the phrase March of Retreating World imply about Amen's view of war? বলছে মার্চ অফ রিট্রিটিং ওয়ার, এটা কি ইঙ্গিত দিচ্ছে আমেন্স ভিউ অফ ওয়ার সম্বন্ধে? Question 51. What does the phrase March of this retreating world imply? Question 51. Question 51. What does the phrase Question 51. What does the phrase March of this retreating world imply about the Amen's view of war? তো মার্চ অফ রিট্রিটিং ওয়ার এই ফেজটা আমেন্স ভিউ অফ ওয়ারটা ওয়ার কি ইঙ্গিত দিচ্ছে? তো অপশন এ ওয়ার হেল্পস হিউম্যানিটি মুভ ফরওয়ার্ড বাই টেস্টিং courage. Option B, war is a paradox that both builds and destroys nation. Option C, war symbolize moral and spiritual regression of human civilization. Option D, war is a temporary setback in human history. তো অপশন সি আনসার হয়ে যাবে, ওয়ার সিম্বলাইজ মোরাল এন্ড স্পিরিচুয়াল রিগ্রেশন অফ হিউম্যান সিভিলাইজেশন। মানে হিউম্যান সিভিলাইজেশনের একটা মোরাল হোক বা স্পিরিচুয়াল দুটোই পিছিয়ে যাবে। অপশন সি। Question 52. What paradox is expressed in the line, I am the enemy you killed, my friend? তো স্ট্রেঞ্জ মিটিং থেকে নেওয়া হয়েছে লাইনটা, তা আমি যে সেই শত্রু যেটা যাকে যাকে তুমি হত্যা করেছিল বন্ধু। এই যে প্যারাডক্সিক্যাল এক্সপ্রেশন, এখানে কি প্যারাডক্সিক্যাল এক্সপ্রেশন প্রকাশ করছে? সোলজার ক্যান বি বোথ কিলার অ্যান্ড সেভার। অপশন বি কি বলছে, দ্যাট ফ্রেন্ডশিপ ইজ পসিবল অনলি ইন ডেথ। অপশন সি কি বলছে, দ্যাট এনমিটি ডিসলভস ইন ডেথ রিভেলিং শেয়ার্ড হিউম্যানিটি। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 54. What does the change in Jim's salary affect the physical condition of the couple's living space? তো জিমে যে স্যালারি কমে গেছিল তাদের ফিজিক্যাল কন্ডিশন কেমন তাদের চেঞ্জ হয়েছিল? অপশন এ দেয়ার অ্যাপার্টমেন্ট বিকামস মোর এক্সট্রাভ্যাগান্ট আর লাক্সারিয়াস, তাদের অ্যাপার্টমেন্টটা লাক্সারিয়াস হয়ে গেছিল আরো। অপশন বি দে মুভ টু কান্ট্রি হাউস টু সেভ রেন্ট, তারা একটু কান্ট্রি গ্রামের বাইরে চলে গেছিল হ্যাঁ তাদের রেন্ট বাঁচানোর জন্য। অপশন সি দেয়ার ফ্ল্যাট ডিটিরিওরেটস ভিজিবলি, তাদের দেখতে খারাপ হয়ে গেছিল, ধ্বংস মানে মানে অবনতি ঘটেছিল উইথ ওন ফার্সিনিং অ্যান্ড ব্রোকেন ফিক্সচার্স। তো অপশন এটাই হয়ে যাবে, যাদের বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। Question 55. What is fire glass as described in the story and what does symbolic role? তো ফায়ার গ্লাস বলতে কি? ফায়ার গ্লাস আমরা জানি লং ন্যারো একটা গ্লাস। হ্যাঁ, তো মানে অপশন কে ডেকোরেটিভ ওয়াল অর্নামেন্ট সিম্বলাইজিং লাক্সারি, তো নো। অপশন বি টল মিরর ফিক্স বিটুইন উইন্ডোজ, তো এটা অ্যান্সার হয়ে যাবে একটা টল মিরর যেটা উইন্ডোজ মধ্যে থাকে, সিম্বলাইজিং টেলার্স ভ্যানিটি এন্ড স্যাক্রিফাইস। Question 56. How many times did Arshad Badar call him while being attacked by pursuers? তো আর্থার বাদার যখন তার শত্রু দ্বারা তাড়া খেয়েছিল তখন সে কতবার সেটা করেছিল? এক নম্বর হচ্ছে অপশন ওয়ান, অপশন টু টুইস, অপশন থ্রি থ্রাইস, অপশন ফোর ফোর টাইমস। তো অপশন সি আমরা জানি এটা ইজি কোশ্চেন, অপশন থ্রাইস। কোশ্চেন
কোশ্চেন 57, হোয়াট রিয়েলাইজেশন স্ট্রাক আরসার আফটার ডায়াবেলেন্স ডে। তো ডায়াবেলেন্সের মৃত্যুর পর আপনাদের কি রিয়েলাইজেশন হয়েছিল? তো অপশন দেখো, দ্যাট লাভ ইজ ইটার্নাল, দ্যাট রিভেঞ্জ ইজ মিনিংলেস, দ্যাট হিজ ডিজায়ার টু লিভ ইন পিস অ্যান্ড লাভ ওয়াজ অ্যান ইলিউশন, দ্যাট হি শুড রিটার্ন টু হিজ ভিলেজ ফর ফরগিভনেস। তো অপশন দেখো, অপশন সি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, কারণ এটা মঙ্ক। তো মঙ্কের যে ফেমিনাইজেশনের কার্ড সেটা হচ্ছে নাইন, তো অপশন এ। কোশ্চেন 57 কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ ক্রাইসিস। দ্য ক্রাইসিস এর প্লুরাল হচ্ছে ক্রাইসিস, তো অপশন বি। না, অপশন বি হবে না, অপশন এ, CRISIS। কোশ্চেন 58 কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্স। তো গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্স এখানে বার করতে হবে। তো গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্স যদি বার করি, নেদার অফ দ্য স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার অ্যাসাইনমেন্টস। তো নেদার এখানে সিঙ্গুলার হয়, সুতরাং এটা ভুল আছে। নেদার অফ দ্য স্টুডেন্ট, এখানে স্টুডেন্টস করতে হতো, তো এটাও ভুল আছে। নেদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ, তো এটা আমাদের অ্যান্সার ঠিক আছে, তো অপশন সি রাইট। তো কোশ্চেন 59 দেখো কি বলছে, হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। তো হার্ডলি যখন থাকে, তখন হোয়েন থাকে, ঠিকই আছে, তো এটা আমাদের অ্যান্সার ঠিকই আছে, তো অপশন এ অ্যান্সার। আর হার্ডলি হি, হ্যাড হয় না, হ্যাড হয় না, হার্ডলি ঠিক আছে, তো অপশন কি, অপশন এ অ্যান্সার হয়ে যাবে। তো 60 কোশ্চেন কি বলছে দেখো, হুইচ আর দ্য ফলোইং ইজ, কোশ্চেন 60 কে বুঝে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইলিপ্টিক্যাল সেন্টেন্স। ইলিপ্টিক্যাল সেন্টেন্স মানে এমন একটা সেন্টেন্স যেটা শর্ট করা আছে, মানে কিন্তু কনসাইজ করা আছে, কিন্তু কন্টেক্সট থেকে মিনিংটা বুঝতে পারবে। তো দেখো, সি ইজ টলার দ্যান আই, তো সে আমার থেকে বড়। সি ইজ টলার দ্যান মি, সি ইজ টলার। তো এখানে দেখো, সি ইজ টলার মানে বুঝতে পারছি সে বড়। তো এখানে এটার মাধ্যমে বলতে পারছি এটা কনসাইজ একটা টেক্সট থেকে বুঝতে পারা যায় যে টলার মানে, সি ইজ টলার মানে সে বড় হতে পারে। তো এখানে আই মি এগুলো না দিলেও বোঝা যায় যে সে বড়। তো অপশন কি, সি আনসার হয়ে যাবে। এখানে অপশন এ দিয়ে আছে, এটা কিন্তু